মিটফোর্ডের ঘটনা বড়ই দুঃখজনক, তবে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। সবাই খুব অসহিংস হয়ে গেছে। বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর না। আইন যাতে কেউ নিজের হাতে তুলে না নেয়, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। তারা নির্লিপ্ত ভূমিকা পালন করছে। চাঁদপুরের ঘটনায়ও গ্রেফতার করা হচ্ছে, কিছু ক্ষেত্রে ধীর হচ্ছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, স্বরাষ্ট্রের কাজ দোষীদের আটক করা, বিচার ও শাস্তি দেয়া আইন মন্ত্রণালয়ের কাজ। পুলিশের ভূমিকা সন্তোষজনক নয় বলেও তিনি মন্তব্য করেন। এই ঘটনাটা বড়ই দুঃখজনক একটা এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায়। তো এটার জন্য যারা ইসে দায়ী, এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনকে মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনকে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে, এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসে, সবাই যেন আইনের আওতায়। এই ঘটনাটা খুবই দুঃখজনক। তো একটা জিনিস হলো, আপনাদের সবাই আমাদের মানে চিন্তা করার জন্য, আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি কোনো কিছু একটা। এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে। এটা কিন্তু এই নীতি নির্ধারণ আমাদের সবারই দায়িত্ব। আমরা আমাদের ছেলে মেয়েদের, আপনারা আপনাদের ছেলে মেয়েদের, ক্লাসের যত কলেজের শিক্ষক আছে, ইউনিভার্সিটি শিক্ষকরা আছে, সবাই এইটা একটা দায়িত্ব। স্কুলের শিক্ষকরা আছে, ডাক্তার আছে, সমাজের আমার মনে সব শ্রেণী এটার সাথে যদি হয় সবাই সহযোগিতা করে, এই অসহিষ্ণুতা একটু কমায়। স্যার, এই যে হত্যাটা হলো সবাই কিন্তু আমরা দেখলাম, তো দেখার পরও আবার এটার জন্য অধিকতর তদন্ত বা অন্যান্য বিষয়গুলো অধিকতর তদন্ত এখন তো আসামিদের ধরা হচ্ছে না, ধরার পরেও দেখা যাচ্ছে যে বিচার প্রক্রিয়াটা অনেক লং হয়ে যায়, যার কারণে তারা আইনের স্বাক্ষর করে বের হয়ে আসে। এটার ক্ষেত্রে আপনারা আমাদের তো এই প্রশ্ন জিজ্ঞেস করে লাভ নেই, এটার সাথে তো আমি জড়িত। আমি হলো তাদের আইনের আওতায় সোপর্দ করা পরে আইনের যারা আছে তারা তাদের আইনটা নিজের হাতে তুলে নিচ্ছে, সেই ক্ষেত্রে কি দেশের একটা আইনটা যেন নিজের হাতে তুলে না নেয়। এই মোবাইল ভিতরে ঢুকতেছে ভাই, আগেই বললাম, আমরা সবাই আপনাদের অনুরোধ করতেছি আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে এটা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়, এবং আইন শৃঙ্খলা বাহিনী এইটার ব্যবস্থা। যদি বলেন যে নিরুক্ত ভূমিকা পালন করলে তো এই 5 জনকে ধরা হইত না, 2 দিন পরে না, যখন হইতে সেই সময় ধরা হয়েছে। যেমন ধরেন আপনি বলেন যে আইনি, যে গতকালকে আপনারা একটা ঘটনা জানেন যে কাঠমান্ডু বিমানটা ফেরত আসছে, ওই যে মহিলা টেলিফোন করছে ওই মহিলারা কিন্তু আইনি অলরেডি নিয়ে আসে, অলরেডি কিন্তু আইনে, এবং তারে যে পরামর্শ দিচ্ছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসে, এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসে। আপনি যদি ধরেন যে চাঁদপুরের একটা ঘটনা ঘটছে, ওইটাও কিন্তু যে ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসে। এই যে লিপ্ততা, এটা আমি বলবো না, অনেক সময় 2-1 জায়গায় হয়তো একটু ঢিলে হতে পারে, এটা হয়তো হইতে পারে, কিন্তু যেই সময় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে অ্যাকশন নিতে হবে, এবং এটার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা পাচ্ছি, এবং আপনারা আমাদের সবসময় সহযোগিতা করে যাচ্ছেন। এই সহযোগিতাটা আপনারা সবসময় বজায় রাখবেন। অনেক সময় কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।